নেমে দেখলেন একটা নতুন কবর, নতুন কবর। তিনি কাপড়গুলোকে খুলতে লাগলেন, কাপড়ের কাপড়গুলো খুলতে লাগলেন। কাপড়ের কাপড় যখন খোলা শেষ, আল্লাহর ওই বান্দা কাপড়ের কাপড় খুলে কবরের উপরে উঠছে। কোথায় উঠছে? কবরের উপরে উঠে পড়ছে। এমন অবস্থায় শয়তান তার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, ধোঁকা দেওয়া শুরু করলো। বলল, তুমি তো কাপড়ের কাপড় চুরি করলা মাত্র, কিন্তু তুমি কি জানো তুমি এই কবরের মাঝে যার দেহ থেকে এই কাপড়টাকে আলাদা করলে সে কে? সে একটা অপরূপা সুন্দরী মহিলা। নাউজুবিল্লাহ। কি বলতেছে? সে একটা অপরূপা সুন্দরী মেয়ে। দেখো তুমি একবার তাকিয়ে দেখো কত সুন্দর দেখা যায়। যখন শয়তান এভাবে ধোঁকা দিয়ে ফেললো, তখন সে আবার শয়তান তাকে বলল, তুমি একটা বার তার দেহে হাতটা রেখে দেখো না, কি মজাটা না তুমি পাও। নাউজুবিল্লাহ। যেই মাত্র কবরের ভিতরে নামলো, আল্লাহর ওই বান্দা ওই মাইয়াত ও মৃত মেয়েটার সাথে এক পর্যায়ে খারাপ কাজ করেই ফেললো। নাউজুবিল্লাহ। যখন এই কাজ করলো, করার পর এখন ওই মৃত মেয়েটার থেকে একটা আওয়াজ ভেসে আসলো, বলল, হে যুবক, তুই আমার সাথে এটা কেমন কাজ করলি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে কেমনে তার সামনে আমার এই চেহারাকে হাজির করব? নাউজুবিল্লাহ। আমাকে তুই নাপাক করে ফেললি, আমাকে তুই নাপাক করে ফেললি। এই আওয়াজটা এমন ভাবে বেজে উঠলো যে ওই লোকটা মনে হচ্ছে চতুর্দিক থেকে চতুর্মুখী একটা আওয়াজ, চতুর্মুখী একটা আওয়াজ, এমন আওয়াজ যে সামনে পিছনে কোথাও খালি নাই, স্বয়ং সম্পূর্ণ একটা ভয়ঙ্কর আওয়াজ। এক দৌড়ে গেলেন নবীজির দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা বিশাল অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। নবীজি বললেন, তুমি কেমন গুনাহ করেছো বলো। উক্ত ব্যক্তি বলেন, বলো তুমি